হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটি ট্যুর ব্লগ। আর এই ট্যুর ব্লগটি আমি তৈরি করেছি জলশিরি সেন্ট্রাল পার্ককে নিয়ে। আর এই জলশিরি সেন্ট্রাল পার্ক কেমন হবে, আপনারা কতটা কম ভাড়ায় এখানে ঘুরতে আসতে পারবেন এবং এটি কোথায় অবস্থিত A to Z আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই জলশিরি সেন্ট্রাল পার্কটি সম্পূর্ণভাবে সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, তাই আপনারা এখানে অনায়াসে এবং নির্ভয়ে চলে আসতে পারেন। আর প্রচণ্ড সুন্দর এবং মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর যদি কোনো আপনারা ঘুরে বেড়ানোর জায়গা খুঁজে থাকেন, তাহলে আমি বলবো জলশিরি সেন্ট্রাল পার্কটি হবে আপনাদের জন্য অন্যতম একটি সুন্দর এবং আকর্ষণীয় ঘুরে বেড়ানোর স্থান। আর এই জলশিরি সেন্ট্রাল পার্কটি সম্পূর্ণটাই এত বেশি পরিমাণ সুন্দর, আর প্রাকৃতিক যে গাছপালা রয়েছে, তারপরে আপনারা এখানে খাওয়ার জন্য ক্যান্টিন পাবেন এবং আপনাদের যাদের বেবি আছে বা বাচ্চারা আছে তাদেরকে আপনারা এখানে নিয়ে আসলে তাদের জন্য বিভিন্ন রাইডিংয়ের অপশন রয়েছে, তারা বিভিন্ন রাইড পাবে এখানে খেলাধুলা করার জন্য। আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা পাবেন, ঘন্টার পর ঘন্টা এখানে আপনারা বসে সময় কাটিয়ে দিতে পারবেন। আরও একটি যে বিশেষ আমি কথা বলবো সেটা হচ্ছে এখানে লেকের পাড়টা এত পরিমাণ সুন্দর এবং লেকের পাড়ে অনেক সুন্দর করে আপনাদের বসার ব্যবস্থা করে দেয়া আছে। আর যেহেতু আমি প্রথমেই বলেছি যে এই পার্কটি সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে কন্ট্রোল হয় এবং এটি হচ্ছে ক্যান্টনমেন্টের একটি পার্ক, এখানে আপনাদের কোনো প্রকার কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা বা কোনো কিছু যেটা দৃষ্টিকটু এ টাইপের কোনো কিছু আপনাদের চোখে পড়বে না। খুবই পরিচ্ছন্ন এবং খুবই ভালো একটি পার্ক এক কথায় বলতে গেলে। আর এর ভেতরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যারা অনেক বেশি রিলস বানাতে পছন্দ করেন তারা এই পার্কে এসে রিলস বানাতে পারবেন। তারপরে যাদের বেবিরা আছে তারা এখানে খেলাধুলা করতে পারবে, খেলাধুলার জন্য অনেক রাইড আছে, যেটা তো আমি আগেই আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা দেখা যাচ্ছে ঘরোয়াভাবে পিকনিক করতে চান তারা এখানে পুরো ফ্যামিলি সহকারে চলে আসতে পারবেন। আর কিভাবে আসবেন, কত টাকা লাগবে, এন্ট্রি ফি কত, সব কিছু আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। ঢাকার ভেতরে এত সুন্দর একটি মনোরম পার্ক রয়েছে, এটা আসলে আমার নিজেরও জানা ছিল না। আমি নিজে যখন এটা এক্সপিরিয়েন্সটা পেয়েছি এটার, তখন আমি ভাবলাম যে আপনাদেরকেও একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেই, যেন আপনারা যারা ঢাকার কাছে একটু ঘুরে বেড়াতে চান, আপনাদের যখন ছুটির দিনগুলো আপনারা স্পেন্ড করতে চান, প্রিয়জনদের সাথে ছুটির দিনগুলো ঘুরে বেড়াতে চান ফ্যামিলি মেম্বারদের সাথে, অথবা যারা ফ্রেন্ড সার্কেল সহকারে একসাথে একটু বেশি সময় ধরে ঘুরে বেড়াতে চান, তারা সবাই এই জলশিরি সেন্ট্রাল পার্কে চলে আসতে পারেন। অনেক জায়গা রয়েছে এখানে ঘুরে বেড়ানোর জন্য, বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এই জলশিরি সেন্ট্রাল পার্কটি। আর বন্ধুরা, আপনারা এই পার্কে এসে খাওয়ারও কোনো চিন্তা করতে হবে না, কারণ ভেতরেই আর্মিদের ক্যান্টিন রয়েছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর বাজেটটাও অনেক ফ্রেন্ডলি হবে। তারপরে লেকের ভেতরে লেকের ভিউটা দেখার জন্য কিন্তু একটা ছাউনি ঘর রয়েছে, যেখান থেকে আপনারা পুরো লেকের ভিউটা এক্সপ্লোর করতে পারবেন। আর এখন কোথাও বেড়াতে গেলেই রিলস অথবা পিকচার, এই দুইটা জিনিস কমন, আমরা দেখা যাচ্ছে যে এই দুইটা জিনিস আমরা সবসময়, পিকচার তো আমরা সবসময় তুলেই থাকি, ক্যাপচার করেই থাকি, এছাড়াও রিলসও কিন্তু আমরা আপলোড করতে পছন্দ করি। সেক্ষেত্রে এই জলশিরি সেন্ট্রাল পার্কটি হতে পারে একটি বেস্ট অপশন। এত সুন্দর জায়গা, সবচেয়ে বড় কথা এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাধারণ। আপনারা যারাই আসবেন তারা বলতে বাধ্য হবেন যে এই পার্কটি সত্যিই সুন্দর এবং প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক।
আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের ভেতরে পুরোটা ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ দেখা যাচ্ছে যে ভিডিওটা আরও লং হতো, কারণ বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি। তো আমি মোটামুটি আপনাদেরকে সব ইনফরমেশন এর ভেতরেই দেওয়ার ট্রাই করব। আর এত বেশি গাছপালা থাকার কারণে আপনাদের একটুও গরম অনুভূত হবে না, প্রচণ্ড বাতাস থাকে ভেতরে। আর ফুল, তারপরে আরও যেটা আশ্চর্যজনক যে কথাটা আমি আপনাদেরকে বলবো, আসলে এর আগে আমি একটা ট্যুর ভিডিও করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জাপানের যে স্নোফলটা হয়, সেই স্নোফল এবং হচ্ছে চেরি ফুলের যে ভাইবটা রয়েছে সেই ভিডিওতে সেটা ছিল। তো এই পার্কটার যে বৈশিষ্ট্য, এখানে আপনারা হচ্ছে যে নরওয়ে স্টাইলের যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। একদম পুরোটাই দেখা যাচ্ছে যে মাটির নিচে যে ঘর রয়েছে সেই রকম ঘর রয়েছে, ঘরের ওপর দিয়ে ফুল গাছ রয়েছে। তো সেই স্টাইলের ঘরগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। নরওয়ে, নেদারল্যান্ড স্টাইলের ঘরগুলো এখানে রয়েছে। এই যে দেখুন, ওপরে পুরোটা ছাউনি দেওয়া এবং জাস্ট দরজাটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এই ভাইবটা নিতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে এই জলশিরি পার্কে। আর পার্কটা অত্যন্ত সেফ একটি পার্ক, কারণ আমি তো আগেই বলে নিয়েছি এই পার্কটা সম্পূর্ণভাবে সেনাবাহিনী কন্ট্রোল করে এবং এটা একটা আর্মি পার্ক। সো এখানে কোনো ধরনের অরাজকতা নেই। আর প্রচণ্ড সুন্দর একটি জায়গা, জাস্ট সবুজে সবুজে ভরপুর। যারা সবুজকে পছন্দ করেন, একটু দেখা যাচ্ছে যে ছুটির দিনগুলোতে আপনাদের পুরো ফ্যামিলি সহকারে ঘুরতে চান, তাদের জন্য স্বাগতম এই পার্কটিতে। এবার আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা সিএনজি অথবা উবারে করে আপনারা সরাসরি জলশিরি সেন্ট্রাল পার্কে চলে আসতে পারবেন। আর আসার পরে আপনাদের এন্ট্রি ফিটা নিবে মাত্র 250 টাকা করে পার পারসন, কারণ আপনারা এখানে সারাদিন স্পেন্ড করতে পারবেন। ভেতরে খাবারও রয়েছে, সব কিছু রয়েছে। আর পার্কটা অসম্ভব সুন্দর। তো 250 টাকা করে পার পারসন আপনাদের এন্ট্রি ফিটা এখানে। আর কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা যে কোনো সিএনজিকে বললেই হবে, আপনারা জলশিরি সেন্ট্রাল পার্কে আসবেন, যেটা পূর্বাচলে অবস্থিত। তাহলেই আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে চলে আসবে। মাত্র কুড়িল বিশ্ব রোড থেকে আধা ঘন্টার ভেতরে বা আধা ঘন্টার কম সময়ের ভেতরেও আপনারা চলে আসতে পারবেন। তাই ঢাকায় থেকে এত সুন্দর জায়গা আপনারা কেন মিস করবেন। আর ভেতরে একটা লুকোচুরি খেলার জন্য একটা সিস্টেম রয়েছে। এই যে আপনারা গাছগুলো দেখছেন, এইটার ভেতরে লুকোচুরি খেলা যায়। লুকোচুরি খেলে আপনাদেরকে হচ্ছে যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটায় পৌঁছাতে হবে। এরকম অনেক কিছু রয়েছে এখানে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, আপনারা এখানে বিশ্রাম নেওয়ার জন্য লেকের পাড়ে বসতে পারেন। লেকের পাড়ে খুবই সুন্দর একটা জায়গা, আর সব সময় বাতাস এখানে ছিলই। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে এবং খুব দ্রুত আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য, কারণ আমার অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। আর আমি সবসময় ভালো খারাপ দুইটাই আপনাদেরকে বলে থাকি। আর এটার যেটা খারাপ দিক সেটাও আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে যে এই জলশিরি সেন্ট্রাল পার্কে আসতে হলে আপনাদের মেন রোড থেকে আরও একটু ভেতর দিকে আসতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলেই বাসে করে আসতে পারবেন না, কারণ বাস থেকে নেমে আবার আপনাদেরকে সিএনজি খুঁজতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে কুড়িল বিশ্ব রোড থেকেই সিএনজি অথবা উবার নিয়ে আসতে হবে। এটা একটা খারাপ দিক। আর হচ্ছে যে তাদের সামনের দিকে কোনো রাস্তা ডেভেলপমেন্ট নেই, যার জন্য ভাড়াটা অনেক বেশি পড়ে যায়, কস্টটা অনেক বেশি পড়ে যায়। আর রাস্তাটা একটুও ভালো নেই, একটুও রাস্তাটা
ঠিক করা নেই, যারা আসলে কুড়িল বিশ্ব রোড থেকে আসবেন। আর যারা নতুন বাজার থেকে আসবেন তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, কারণ নতুন বাজার থেকে সরাসরি আপনারা চলে আসতে পারবেন। রিকশায় করে 200 টাকা ভাড়া নেবে, সরাসরি আপনাদেরকে একদম জলশিরি সেন্ট্রাল পার্কের গেটে নামিয়ে দিবে। এটা কিন্তু আমি বলছি নতুন বাজার থেকে আপনারা রিকশায় করে চলে আসতে পারবেন। আর যারা কুড়িল বিশ্ব রোড হয়ে আসবেন তাদের ভাড়াটা আরও বেশি হবে এবং রাস্তাটা কিন্তু ভাঙাচোরা হবে, কারণ মেইন রোড থেকে ভেতর দিকে যেতে হবে। এইটা হচ্ছে এইটার যে খারাপ দিক, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর 250 টাকা ফি হিসেবে পার্কটা ভালো আছে, বাট 250 টাকা ফি হিসেবে আসলে আমার মনে হয় এটা অনেক খোলামেলা আর বিশাল জায়গা জুড়ে প্রকৃতির ভেতরে, আর এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। আর যেহেতু এইটা আর্মি একটা পার্ক, সেই হিসেবে 250 টাকা ফিটা ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে 250 টাকা ফি হিসেবে ভেতরে কিন্তু আপনাদের সুইমিং পুল বা এই টাইপের কোনো কিছু ছিল না, তো এই জন্য আমার কাছে এন্ট্রি ফিটা বেশি মনে হয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 250 টাকা বা 300 টাকা ফি দিয়ে অনেক কিছু পাওয়া যায়, তো আপনারা জাস্ট সবুজের ভেতরে একটা সময় কাটানোর জন্য পুরো ফ্যামিলি সহকারে, তার জন্য বেস্ট। তো দুইটা ব্যাড দিক আমি আপনাদেরকে বললাম, এছাড়া মোটামুটি এই পার্কটা বেস্ট। কারণ এরকম একটা পরিবেশ আসলে ঢাকা শহরে থেকে একটা ছুটির দিন পুরো ফ্যামিলি, আপনারা চাইলে পুরো ফ্যামিলি মিলে এখানে এসে এনজয় করতে পারবেন বা কারো বার্থডে সেলিব্রেট করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ারে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকেই এই পার্কটার ভালো দিক, খারাপ দিক এবং এই পার্কটা কোথায় অবস্থিত, এইটার ভাড়া আসতে কেমন খরচ এবং এইটার এন্ট্রি ফি কত, লোকেশনটা কোথায়, সব কিছু তারা এই সম্পর্কে জানতে পারবে। শুধুমাত্র দেখা যাচ্ছে কারো মুখে শুনে কিন্তু অনেক কিছু বোঝা যায় না। তারা যদি ভিডিওটা দেখে তাহলে তারা রিয়েল এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবে, কারণ আমি নিজে গিয়েছি, নিজে গিয়ে আমি এটা সুবিধা অসুবিধা দুটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা, এবং আপনারা এই ভিডিওটা একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যেন সবাই এই জলশিরি সেন্ট্রাল পার্ক সম্পর্কে জানতে পারে। তো আজকের মতো